হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সিজেন একাডেমি। আমরা ইলেকট্রিক যে কারেন্ট আছে সেটা শেষ করেছি। আজকে আমরা শুরু করব ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এবং এসি কারেন্ট যেটা আছে সেইটা আমরা শুরু করব ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তাই তো? দেখো, ইলেকট্রোম্যাগনেটিক বা ইন্ডাকশন এবং এসি কারেন্ট এইটা করতে গেলে আমাদেরকে বুঝতে হবে ম্যাগনেটিক ফ্লাস্কের ব্যাপারে, ম্যাগনেটিক লাইন্স কীভাবে ইনডিউস হয়, ইলেকট্রোম্যাগনেট যেটা বলছি সেটা কীভাবে ইনডিউসড হয়, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাকে বলে, এইসবের ব্যাপারে নলেজটা থাকা দরকার। দেখো, তোমাদেরকে ডিসি কারেন্টের ব্যাপারে আমি বলেছিলাম যে ডিসি কারেন্টের ক্ষেত্রে কারেন্টের ফ্লোটা হয় এক সাইডে, অর্থাৎ একদিক থেকে যায়, যেদিক থেকে যায় সেদিকেই যায়, আবার ফিরে আসে না। এটা হয় ওয়ান ওয়ে, ডাইরেকশনটা হয় ডাইরেকশন ডিসি কারেন্টের ক্ষেত্রে। কিন্তু এসি কারেন্টের ক্ষেত্রে কী হয় জানো তো? এসি কারেন্টের ক্ষেত্রে বোথ ওয়ে হয়। এসি কারেন্টের ক্ষেত্রে বোথ ওয়ে, এই জন্য এটাকে এসি কারেন্ট বলে। দেখো, একটা তুমি যদি ম্যাগনেট নাও, ম্যাগনেটের নর্থ পোল এবং সাউথ পোল থাকে। ম্যাগনেটের একটা নর্থ পোল এবং সাউথ পোল থাকে। দেখো, ম্যাগনেটটা তুমি যদি মনে করো এইভাবে রাখো, নর্থ পোল এবং সাউথ পোল, ম্যাগনেটটা আশেপাশে তুমি যদি একটা টাকা লোহার জিনিস, যেটা চুম্বকীয় পদার্থ, যেগুলো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, যেগুলো চুম্বকের সাথে মানে চিপকে আর কি, সেই সব জিনিসগুলো তুমি এর আশেপাশে যদি নিয়ে এসো তাহলে দেখবে সেটা কিন্তু চিপকে যাচ্ছে। কোথায় চিপকে যাচ্ছে? এই যে ম্যাগনেট, তার গায়ে চিপকে যাচ্ছে। কেন? কারণ এই যে একে আকর্ষণ করছে, এই যে ইএমএফ বলটা বা যে এর যে ম্যাগনেটিক ফোর্সটা, সেটা ওকে কী করছে? আকর্ষণ করছে। কিন্তু একটা জিনিস দেখবে, যখন সামনে নিয়ে আসি তখনই চিপকে, কিন্তু একটু যদি বেশি দূরে থাকে বা একটু যদি দূরে থাকে তখন কিন্তু চিপকিছে না। ধরো এইটা যদি আমার ম্যাগনেটটা হয়, এটা আমার মনে করো ম্যাগনেটটা বা চুম্বকটা, এইখানটাতে আমি জিনিসটা নিয়ে এলাম, এখন দেখছি আমি চিপকিচ্ছে না, দিয়ে আরেকটু সামনে নিয়ে এলাম, ইটস নট অ্যাট্রাক্টিং, কিন্তু আরেকটু সামনে নিয়ে এলে ফট করে এটা টেনে নিলাম। কেন? এই যে এত দূর অবধি নিচ্ছিল না, নিচ্ছিল না, কিন্তু সামান্য একটু বাড়াতে সাথে সাথেই ওখানেও আকর্ষণ করে নিল। এইটার কারণ কি? ওর যে এরিয়া, ওর যতটা রাজত্ব, সেই রাজত্বের মধ্যে ম্যাগনেটের যতটা রাজত্ব, সেই রাজত্বের মধ্যেই চলে এসছে। আর ওই রাজত্বটাকেই বলে এই যে ইএমএফ, যেটা ইলেকট্রোম্যাগনেটিক, সেইটা। দেখো, এটা কীরকম হয়? এই যে ম্যাগনেট থাকে বা কারেন্ট থাকে, যখন কারেন্ট প্রবাহিত হয়, কোনো একটা তার দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তখন তার আশেপাশে না একটা ফোর্স তৈরি হয়, যে ফোর্সের আশেপাশে গেলেও, ধারে গেলেও তুমি হয়তো কারেন্টটা ফিল করতে পারবে, যে কারেন্টটার আশেপাশে গেলেও তুমি বুঝতে পারছো যে হ্যাঁ, আমার হয়তো হাতে একটু লাগছে কারেন্টটা। সেরকমই ম্যাগনেটের ক্ষেত্রে হয়। ম্যাগনেটের কী হয় জানো তো? ম্যাগনেটের একটা এরিয়া থাকে বা ওর একটা রাজত্ব থাকে। সেই রাজত্বটার মধ্যে যখন কেউ একটা জিনিস আসে তখন সেটাকে সে আকর্ষণ করে, তার বাইরে যখন থাকে সেটাকে আকর্ষণ করে না। এবং এই যে সেটা কী জন্য হয়, এর একটা লাইন থাকে, তাকে বলে ম্যাগনেটিক লাইন। কী বলে? ম্যাগনেটিক লাইন। এই যে ম্যাগনেটিক লাইনটা হয়, সেটা নর্থ পোল থেকে বেরোয় এবং সাউথ পোলে এসে শেষ হয়। দেখো, ঠিক করে যদি আমি ড্র করি ছবিটা, এই ধরনের আমি একটা যদি ম্যাগনেট নিই, এটা নর্থ পোল এবং সাউথ পোল, এই যে ম্যাগনেটিক লাইন্স যেটা বললাম, ম্যাগনেটিক লাইন, সেটা এসে তোমার নর্থ পোল থেকে শুরু হয় এবং সাউথ পোলে এসে শেষ হয়। নর্থ পোল থেকে শুরু হয়, সাউথ পোলে শেষ হয়, নর্থ পোল থেকে শুরু হয়, এভাবে অনেক থাকে। এই দিকেও থাকে, এবং এইভাবেও থাকতে থাকে, যে নর্থ পোল থেকে গিয়ে শেষে সাউথ পোলে শুরু হয়, এইভাবেও থাকে তো। এরপর এর যে আশেপাশে যখনই আসে তখন সেটা চিপকে যায়, ঠিক আছে? এই যে নর্থ পোল থেকে এইগুলোকে বলে তোমার ম্যাগনেটিক লাইন্স। এইখানে আমি একটা তারকে যদি ক্রস করাই, তারটাকে যদি উপর নিচে এইভাবে, এইটা মনে করো, এইটা তোমার এইটা তিনটা যাচ্ছে, এটা ম্যাগনেটিক লাইন্স যাচ্ছে। এরপর আমি যদি পের করার, তো এমনি এইভাবে পের করে, আমার আঙুল দিয়ে তো আর ভেতর দিয়ে তো কলমটা ঢুকছে না, কিন্তু এইভাবে যদি আমি ঢুকিয়ে, যদি বাই কিছু হিসাবে যদি আমি ঢোকাতে পারতাম, এবং এই দিক থেকে যদি উপর দিয়ে উঠে আসতো, তখন যে উপরে নামাচ্ছে, এদিকে ঢুকছে এবং এদিকে চলে আসছে, এইভাবে ঢুকছে এবং এদিকে উপরে চলে আসছে। এর ফলে কী হয়? একটা কারেন্টের ইনডিউস হয়, একটা ম্যাগনেটিক কারেন্ট একটা ফ্লো হয়, এবং সেইভাবেই কারেন্টটা তৈরি করা হয়। কিন্তু এরপর যদি সে একটা সিম্পল তারের জায়গায় তুমি যদি একটা কয়েলকে অ্যাড করে দাও, এভাবে একটা কয়েলকে অ্যাড করে দিলে, সিঙ্গেল তার দিচ্ছিলে, এখন তুমি কী করলে? একটা কয়েলকে অ্যাড করে দিলে, এবং কয়েলকে অ্যাড করে দেওয়ার পর সেটাকে একটা তুমি মেশিনের সাথে অ্যাড করে দিলে, যেটাকে না একে ঘোরাচ্ছে, বন একে ঘোরাচ্ছে, উপর নিচে ঘোরাচ্ছে। তাহলে এই যে লাইনসগুলোকে এ কী করছে? বারবার কাটছে,
লাইনগুলো কাটছে, এটা যদি ঘুরতে থাকে, এইভাবে যদি ঘুরতে থাকে, এই যে আমার তো খাতা কলমে বলে সেই জন্য 3D জিনিস না, সেই জন্য বোঝাতে পারছি না। তো এইটা ঘুরছে, অর্থাৎ এইটা মনে করো কয়েলটা, ঠিক এইটা কয়েল, এইটা কয়েল না, অর্থাৎ কয়েলটা একবার এদিকে যাচ্ছে, এইভাবে কাটছে, এইভাবে কাটছে বারবার, এইভাবে কাটছে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটছে, এদিকে ঘুরছে, এই রাস্তা বরাবর এটা ঘুরছে, এই রাস্তা বরাবর এইভাবে 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 ঘুরছে। তাহলে কি ওই যে ম্যাগনেটিক লাইন্স আছে সেগুলোকে কাটছে, এবং ম্যাগনেটিক লাইন্স কাটার ফলে ওর মধ্যে একটা ইলেকট্রোম্যাগনেটিক কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট ফ্লো হওয়ার ফলেই সেটাতে কারেন্টটা যেটা সেটা তোমার টারবাইন সেটে ঘুরেছে, এবং এই কারেন্টটাই আমাদের ঘরে ঘরে আসে এবং আমরা কারেন্টটা পাই। এই ক্ষেত্রে এই যে এটা যেটা বললাম যে ম্যাগনেটিক লাইন্স, ম্যাগনেটিক ফ্লাক্স, এই যে ধরো এইটা একটা ম্যাগনেট, এটা নর্থ পোল এবং সাউথ পোল, কী বলো, ম্যাগনেটিক লাইনগুলো নর্থ পোল দিয়ে গিয়ে সাউথ পোলে ঢোকে, নর্থ পোল দিয়ে বেরোয় এবং সাউথ পোলে গিয়ে শেষ হয়। এইভাবে ম্যাগনেটিক লাইনগুলো থাকে, নর্থ পোল থেকে ঢোকে এবং সাউথ পোলে গিয়ে, নর্থ পোল থেকে বেরোয় এবং সাউথ পোলে গিয়ে ঢোকে। এই যে এর ম্যাগনেটিক লাইন্সগুলো এর মধ্যে যতটা এরিয়ার মধ্যে আছে না, এটাকে বলে ম্যাগনেটিক ফ্লাস্ক। কী বলে? ম্যাগনেটিক ফ্লাস্ক বলে, ওকে। এবং ম্যাগনেটিক ফ্লাস্ক যেটা, সেটাকে আমরা ফাই বি এইভাবে ডিনোট করি। ম্যাগনেটিক ফ্লাস্কটা কী দিয়ে ডিনোট করি? ম্যাগনেটিক ফ্লাস্কটাকে ফাই বি দিয়ে ডিনোট করি। এবার দেখো এই যে ম্যাগনেটিক ফ্লাস্কটার মানটা তোমার যে ঘনত্বটা, এই যে ডেনসিটি, ম্যাগনেটিক লাইন্সের ডেনসিটি যত হবে, অর্থাৎ সেটাকে ডিনোট করা হয় ডেনসিটি, ম্যাগনেটিক যে ডেনসিটিটা, সেই ডেনসিটি যত হবে সেইটার সাথে সমানুপাতি হবে, ডেনসিটির সাথে সমানুপাতি হবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে তার যদি ঘনত্ব যত বেশি হয়, তার ম্যাগনেটিক ফ্লাক্সটাও তত বেশি হবে। আর যত বেশি ম্যাগনেটিক ফ্লাক্স হবে, সেইটাকে তত বেশি যদি এই যে কয়েলে কাটে, তখন তত বেশি কারেন্ট তৈরি হয়। অর্থাৎ আমি যদি ম্যাগনেটিক ফ্লাক্সটাকে বাড়াই, তখন কিন্তু তত বেশি ম্যাগনেটিক ডেনসিটি তত বেশি বাড়বে। ম্যাগনেটিক ডেনসিটি বাড়লে কারেন্টটা, যেটা এই ম্যাগনেটিক ফ্লাক্সটা, সেটা বাড়তে থাকবে। সেম অনুসারে যদি আমি এটাকে কমিয়ে দিই, তাহলে এটা কমতে থাকবে। ঠিক আছে? এরপর দেখো এই যে ম্যাগনেটিক কারেন্টটা বললাম, এই যে এইটা ড্রয়িংটা যেটা করলাম, নর্থে গিয়ে ঢুকছে, সাউথে গিয়ে, নর্থে বেরোচ্ছে, সাউথে গিয়ে ঢুকছে। এটা নর্থ, এটা সাউথ, সব দিন মনে রাখবে, নর্থ থেকে বেরিয়ে সাউথে ঢোকে। এর মধ্যে আমি যদি একটাকে কন্ডাক্টরকে এইভাবে রেখে দিই, এই যে একটা কন্ডাক্টর রাখলাম, এই যে কন্ডাক্টর রাখার ফলে কী করছে, এই যে কন্ডাক্টরটাকে এই কাটছে, কন্ডাক্টরে কাটছে, এবং এই জায়গাতে আমি একটা ছোট কন্ডাক্টর রাখলাম, এইভাবে একটা ছোট কন্ডাক্টর রাখলাম। তাহলে যে পরিমাণ লাইন এটাকে কাটছে, তার থেকে অনেক পরিমাণ কম লাইন এইটাতে কাটছে। ছোটোটাকে লাইনে কম কাটবে, কিন্তু ছোটোটার যে এরিয়া যেহেতু কম, সেই জন্য এই লাইনও তত কম কাটবে, এবং এর যেহেতু এরিয়া বেশি, সেই জন্য একে বেশি ম্যাগনেটিক লাইন্সও একে কাটছে। অর্থাৎ যে ম্যাগনেটিক যে ফ্লাস্কটা হয়, ম্যাগনেটিক ফ্লাস্কটা সেটা তার এরিয়ার সাথেও প্রপোর্শনাল হয়। যদি এইটা বাড়ে, এটাও বাড়বে, যদি এইটা কমে, ম্যাগনেটিক ফ্লাক্সটা কমে, তখন কিন্তু তার এরিয়াটা কমলে ম্যাগনেটিক ফ্লাক্সটাও কমে যাবে। অর্থাৎ এইটা তোমার 1 নাম্বার, এবং এইটা হয়ে গেল তোমার 2 নাম্বার। বুঝতে পারলে? যত বেশি ম্যাগনেটিক ডেনসিটি বাড়বে, ম্যাগনেটিক ফ্লাক্সটাও তত বেশি বাড়বে, এবং ম্যাগনেটিক এরিয়াটা যত বেশি বাড়ে, কন্ডাক্টর এরিয়াটা বাড়লে ম্যাগনেটিক ফ্লাক্সটাও তত বেশি বাড়বে। ঠিক আছে? এবং এই যে ম্যাগনেটিক ফ্লাস্ক বললাম, সেটার বাংলা মানে হয় চৌম্বকীয় প্রবাহ। অর্থাৎ যত বেশি তার এরিয়া হবে, তার তত বেশি চৌম্বকীয় প্রবাহ হবে, এবং যত বেশি তার ঘনত্ব হবে, তত বেশি চৌম্বকীয় হবে, মানে চৌম্বকীয় প্রবাহটা তত বেশি হবে। এই যে বলছিলাম একটা কন্ডাক্টরকে দিয়েছি, কন্ডাক্টরটা বারবার বন ঘুরছে। এখানে আমি যদি একটা মেশিন ঢুকিয়ে দিই, এইভাবে যদি মেশিনটা চালিয়ে দিই, তখন কিন্তু এটা বন এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে, এইভাবে স্টিমুলেটার দেখেছো তো? স্টিমুলেটার মনে করে এইভাবে ঘুরছে। এইভাবে ঘোরার ফলে এই যে লাইনগুলো যাচ্ছে, সেগুলোকেও বারবার কাটছে, এইভাবে বারবার কাটছে লাইনগুলোকে, এবং লাইনগুলোকে কাটার পরেই ইএমএফটা যেটা, সেটা ইনডিউস হচ্ছে, বা সেটা ইএমএফটা তৈরি হচ্ছে। আশা করি বুঝতে পারছো। এবং এই যে যেমন বললাম যে ম্যাগনেটের যেমন তোমার ওর একটা এরিয়া থাকে, যেটাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক, যেটা বললাম ফ্লাস্ক, সেরকমই এর ক্ষেত্রে কি হয়, যে কারেন্টের ক্ষেত্রে সেটাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক, কারেন্টের ক্ষেত্রে সেটা কারেন্ট। বুঝতে পেরেছো? এরপর ধরো তুমি নর্থ পোল নিলে, এই জিনিসটা একবারে বুঝতে পারবে না, ঠিকঠাক করে বুঝবে তবেই বুঝতে পারবে। নর্থ পোল দিয়ে ঢুকছে, সাউথ পোলে গিয়ে, নর্থ পোল দিয়ে বেরোচ্ছে, সাউথ পোলে গিয়ে ঢুকছে, এভাবে ঢুকছে, অর্থাৎ ফ্লোটা এই বরাবর হচ্ছে, এবং এই দিক থেকেও এইভাবে হচ্ছে,
ঠিক। এরপর এর সামনেটাতে তুমি একটা কয়েল নিয়ে এলে, কয়েল নিয়ে এলে, এই ছবিটাকেই অন্যভাবে বোঝাচ্ছি। এই একটা কন্ডাক্টর নিয়ে এলে, ম্যাটেরিয়াল, এবং সেটাতে কি করলে তুমি তার জড়িয়ে দিলে, তার জড়িয়ে দিলে অর্থাৎ ইলেকট্রিক তার জড়িয়ে দিলে এইভাবে। আচ্ছা, ইলেকট্রিক তার জড়িয়ে দিলে, ইলেকট্রিক তার জড়িয়ে দিলে এবং যে পয়েন্ট দুটো আছে, পয়েন্ট দুটো তুমি একটা গ্যালভেনোমিটারের সাথে, গ্যালভেনোমিটার ভোল্টেজ মাপা হয়, অ্যামিটার দিয়ে কারেন্ট মাপা হয়, গ্যালভেনোমিটার দিয়ে ভোল্টেজ মাপা হয়, এইভাবে অ্যাড করে দিলে। এরপর দেখো এই যে এইটাকে যখন তুমি এই চুম্বকটাকে ধরে রেখেছো, চুম্বকটাকে যখন তুমি সামনের দিকে নিয়ে যাবে, তখন এই যে ম্যাগনেটিকটা, এইটা এত দূর অবধি কিছু অসুবিধা নেই, কিন্তু যখন একটু সামনের দিকে নিয়ে যাবে তখন এই যে ম্যাগনেটিক লাইনগুলো যেগুলো রয়েছে সেটা এই কন্ডাক্টরটাকে কী করবে, কাট করবে, কন্ডাক্টরের সামনে চলে আসবে, ছুঁয়ে চলে আসবে, এবং ছুঁয়ে যাওয়ার ফলে কি হবে, এই যে গ্যালভেনোমিটারটা সেটা এইভাবে নড়তে থাকবে। যেমন তোর বাইকের ক্ষেত্রে কাঁটাটা যেমন নড়তে থাকে, সেরকম গ্যালভেনের কাঁটার, অর্থাৎ কী হবে, ওর ক্ষেত্রে একটা ডিফ্লেকশন হবে। ডিফ্লেকশন হবে মানে ও দেখাবে যে হ্যাঁ এটার মধ্য দিয়ে কারেন্ট বইছে। অর্থাৎ কারেন্ট বওয়ার যে তোমার শর্তটা সেটা হলো এই যে ম্যাগনেটিক লাইনগুলো চেঞ্জ, ম্যাগনেটিক লাইন যে চেঞ্জ হতে হবে, তবে গিয়ে তার মধ্যে কারেন্টের ফ্লো হয়। ম্যাগনেটিক লাইন যেটা আছে, ম্যাগনেটিক ফ্লাস্ক যেটা, ম্যাগনেটিক ফ্লাস্কের চেঞ্জের ফলে, ম্যাগনেটিক ফ্লাস্ক যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু কারেন্ট তৈরি হবে না, কারেন্ট ইনডিউস হবে না, কারেন্ট ইনডিউস হবে না। একটা জিনিস দেখো, ম্যাগনেটিক ফ্লাস্কের যদি ম্যাগনেটিক ফ্লাক্স যদি দিয়ে দেয় কোনো অসুবিধা নেই, তাতে কারেন্ট তৈরি হবে না, কিন্তু ম্যাগনেটিক ফ্লাস্কের চেঞ্জ হতে হবে, অর্থাৎ পরিবর্তন হতে হবে, বারবার পরিবর্তন হতে হবে, তবে কী হবে, এই যে তোমার এইখানটাতে আমি যে এই ছবিটা দেখালাম, এইখানে যদি আমি এইভাবে কয়েলটাকে রেখে চুপচাপ এটাকে যদি না ঘোরাই আমি, তখন কি তার মধ্যে কারেন্ট সৃষ্টি হচ্ছে? কারেন্ট সৃষ্টি হচ্ছে না। এই যে কাটছে না, কাটার ফলে কি হচ্ছে, একবার নর্থ পোল সাউথ পোল, নর্থ পোল সাউথ পোল, এইভাবে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাস্কের চেঞ্জ হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাস্কের চেঞ্জ হওয়ার ফলেই কারেন্টের তৈরি হচ্ছে, বুঝতে পারলে? সেম এখানেও যখন ম্যাগনেটিক ফ্লাস্কের চেঞ্জ হবে বারবার, তখন গিয়ে সেটাতে কারেন্টটা ইনডিউস হয়। এত দূর বলি আশা করছি তোমরা বুঝতে পারলো। তাহলে বুঝতে পারলে যে ম্যাগনেটিক ফ্লাস্কের জন্য কিন্তু কারেন্টের তৈরি হয় না, ম্যাগনেটিক ফ্লাস্কের জন্য কোনো দিন তার মধ্যে তোমার হয় না, কারেন্টের যেটা সেটা তৈরি হয় না, কিন্তু তার মধ্যে যে চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাস্ক, ম্যাগনেটিক ফ্লাস্কের চেঞ্জের ফলে কী হয়, তার মধ্যে ইএমএফ ইনডিউসড হয়, কারেন্ট তৈরি হয় বা ইএমএফ ইনডিউসড হয়, ইএমএফ ইনডিউসড হয়। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এটাকে বলে তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল। এরপর আসছে তোমার ফ্লাস্ক লিঙ্কেজ। দেখো এই জিনিসটা নাই, টপিকটা হচ্ছে কি তোমার প্রচণ্ড একটা ক্রিটিক্যাল টপিক, একটা কঠিন টপিক। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেটা, সেটা খুব কঠিন টপিক। তোমাকে কি করতে হবে, এই যে ভিডিওটা বললাম না, সেটা বারবার তোমাকে দুবার, যদি একবারে না বুঝতে পারো দুবার দেখো, দুবারে না বুঝতে পারলে তিনবার দেখো, ঠিক? আর যারা দেখছো ক্লাসগুলো তারা কিন্তু অনলাইনে দেখার চেষ্টা করো, ঠিক? অনলাইনে দেখলে ভালো, অনলাইনে তোমার দেখার চেষ্টা করো। যা ডাউনলোড করে যারা দেখছো, ডাউনলোড করে না দেখে অনলাইনে দেখার চেষ্টা করবে, ঠিক? দেখো এই যে তোমার বললাম কারেন্ট কীভাবে ইনডিউসড হচ্ছে, কারেন্ট বা ইএমএফ কীভাবে ইনডিউসড হচ্ছে, এটা সেটা বুঝতে পারলে ম্যাগনেটিক ফ্লাস্কের যে তোমার কমা বাড়ার ফলে, চেঞ্জের ফলে, সেটা কিন্তু ম্যাগনেটিক ইএমএফটা ইনডিউস হচ্ছে, তড়িৎচালক বলটা ইনডিউসড হচ্ছে। এবং ম্যাগনেটিক ফ্লাস্কের কি বাংলা বললাম, চৌম্বকীয় প্রবাহ, চৌম্বকীয় প্রবাহ। ইংলিশটাও করে রাখবে, কারণ পার্ট 2 এর ক্ষেত্রে তোমাদের ওটা লাগবে। তাহলে বুঝতে পারলে তো ম্যাগনেটিক ফ্লাস্কের ক্ষেত্রে সেটা কী হয়, সেটা তার ডেনসিটির সাথে বা ঘনত্বর সাথে প্রপোর্শনাল হয়। যত বেশি ঘনত্ব বাড়বে তার ক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাস্কটাও তত বেশি বাড়তে থাকবে, এবং তার এরিয়ার সাথেও প্রপোর্শনাল, অর্থাৎ এরিয়া যত বেশি বাড়বে, এরিয়ার ক্ষেত্রে বললাম আমি যে কন্ডাক্টারের এরিয়াটা, কন্ডাক্টারটাকে যত বেশি কাট করবে, এই যে তোমার এই যে আমি এই কন্ডাক্টারটা দিয়েছি এইখানটাতে, এইটাকে যদি আমি এইটাকে যদি আমি আরও বড় করে দিই, তখন আরও বেশি কাটবে, লাইনে আরও বেশি কাটতে থাকবে। এটাকে যদি আরও বড় করে দিই, তখন আরও বেশি লাইনে কাটবে, অর্থাৎ ইএমএফটা আরও বেশি ইনডিউসড হবে, সেটাতে আরও বেশি তোমার কী হবে, এই ম্যাগনেটিক ফ্লাক্সটা ইনডিউসড হবে। সেম এক্ষেত্রেও যেটাকে আমি যদি ঘন করে দিই বা এইভাবে করে দিই, তখন কিন্তু সেক্ষেত্রে ইএমএফটা, সেটা কি, ইএমএফ বলছি, ম্যাগনেটিক ফ্লাক্সটা সেটা কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ এই দুটো থেকে এই যে দেখো একটা কি আসলো আমার, ফাই বি প্রপোর্শনাল টু আসলো বি, এবং আরেকটা ফাই বি প্রপোর্শনাল টু এ,
অর্থাৎ এই দুটোকে একসাথে যদি নিয়ে নিই আমি বলতে পারি 5b প্রপোর্শনাল টু BA cos থিটা। এটা এত দূর আসবে এবং এই যে থিটাটা হয় তোমার যে প্লেট এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা থিটার সময় কি হয় প্লেট, এই যে প্লেটটা যেটা দিয়েছি, এই যে প্লেটটা এবং এই প্লেট এবং যে ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে অ্যাঙ্গেল সেটাকে বলে থিটা। ম্যাগনেটিক ফিল্ড কাকে বলে? ম্যাগনেটিক ফিল্ড এইমাত্র বলে দিলাম যে একটা চুম্বক তার মধ্যে যতটা জায়গা ধরে সে আকর্ষণ করতে পারে সেটাকে তার ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটের ক্ষেত্রে সেটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, কিন্তু কারেন্টের ক্ষেত্রে সেটা হবে কী হবে যে কারেন্টের ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এই যে বললাম ম্যাগনেটটা যে জায়গাতে আনলে ওটা আকর্ষণ করে সেই তত দূর অবধি ওর ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে, এবং তার দূরে নিয়ে গেলে সেটা আকর্ষণ করে না, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ওর যে ফিল্ড বা ওইটা ওর রাজত্বটা এতটাই, ওইটা ওর ফিল্ড। ঠিক আছে, এরপর দেখো এই যে তোমার এই ফ্লাস্ক লিঙ্কেজ বললাম, এইটা যেটা আছে তোমার যখন ইলেকট্রিক জেনারেটর করবো তখন এটা তোমাদেরকে আরও ভালোভাবে বোঝাবো, তখন আরও বেশি দরকার পড়বে। এখন যতটুকু দরকার ঠিক ততটুকুই বোঝালাম তোমাদের। ফ্লাস্ক লিঙ্কেজ দেখো, ধরো এই যে তোমার যাচ্ছে নর্থ পোল এবং সাউথ পোল, এইভাবে ম্যাগনেটিক ফ্লাস্কগুলো এইভাবে ক্রস করছে, ম্যাগনেটিক লাইনগুলো এইভাবে ক্রস করছে, নর্থ থেকে বেরিয়ে সাউথে গিয়ে ঢুকছে, এবং এইভাবে ওর একটা কন্ডাক্টর সেটাকে এইভাবে তার জড়ানো আছে, নাম্বার অফ টার্ন তার জড়ানো আছে, যত বেশি তার জড়ানো থাকবে তত বেশি তোমার কারেন্ট তৈরি হবে এবং ইএমএফ ইনডিউসড হবে, এবং এইভাবে গ্যালভানোমিটারের সাথে অ্যাড করা আছে। টপিকগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল টপিক, সেই জন্য ভালো করে আরেকবার করে বোঝা দরকার তোমাদের। ঠিক, এরপর দেখো এই যে ধরো এই যে নাম্বার অফ টার্ন এটা মনে করা আছে এন নাম্বার অফ টার্ন, আমি কতগুলো আছে সেটা বলতে পারছি না, ধরো এন নাম্বার অফ টার্ন, এবং এই যে ম্যাগনেটিক ফ্লাস্কটা তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাস্ক যেটা সেটা ধরো ফাই, তোমাদেরকে বললাম 5b ডিনোট করা হয়, বা আমি ফাই দিয়ে ডিনোট করলাম। অর্থাৎ এর ক্ষেত্রে যে ফ্লাস্ক লিঙ্কেজ সেটা হবে এন ফাই, এন ইন্টু ফাই, অর্থাৎ ম্যাগনেটিক নাম্বার অফ টার্ন এবং ম্যাগনেটিক ফ্লাস্কের গুণফলটাকে বলে তোমার ফ্লাস্ক লিঙ্কেজ। এরপর তোমাদেরকে আমি ফ্লাস্ক লিঙ্কেজ পড়ানো কেন, ফ্লাস্ক লিঙ্কেজের কী দরকার, ফ্লাস্ক লিঙ্কেজটা ফালতু পড়ানোর কারণ কি? কারণ তোমাদের যখন ফ্যারাডের সূত্র এরপর পড়াবো তখন ফ্যারাডের সূত্রতে তোমার ফ্লাস্ক লিঙ্কেজ লাগে, সেই জন্যই ফ্লাস্ক লিঙ্কেজটা পড়ালাম, বুঝতে পেরেছো? এরপর দেখো, ধরো তুমি যে তোমাকে এই যে ছবিটা নিচ্ছি সেই ছবিটা আরেকবার নিচ্ছি, ফ্যারাডের সূত্রটাকে বোঝাতে সুবিধা হবে, নর্থ পোল সাউথ পোল। আর এই ক্লাসটার শেষটাতে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এবং এসি কারেন্টের যতটুকু সিলেবাস আছে সেই সিলেবাসটা আমি একটু ডিসকাস করে নেবো, ঠিক আছে? আর ফ্যারাডের সূত্র করে নিয়ে আজকে শেষ করবো, কারণ কালকে লেঞ্জের সূত্র করবো। এই চ্যাপ্টারগুলো ঠিকঠাক করে বোঝা দরকার, একদিনে হুড়মুড় করে সব কিছু বুঝিয়ে দিলে তোমরাও বুঝতে পারবে না, ঠিক? আচ্ছা দেখো, এই যে নর্থ পোল সাউথ পোল এইভাবে ম্যাগনেটিক ফ্লাস্কটা আছে, নর্থ পোল দিয়ে ঢুকে সাউথ পোল, নর্থ পোল দিয়ে বেরিয়ে সাউথ পোল আসছে, এবং এইভাবে গ্যালভানোমিটারের সাথে অ্যাড করা আছে, ঠিক আছে? ফ্যারাডের দুটো সূত্র আছে, ফার্স্ট সূত্র ফ্যারাডের ফার্স্ট সূত্র এবং ফ্যারাডের সেকেন্ড সূত্র। তোমাদের সিলেবাসে লেঞ্জের সূত্র রয়েছে, ফ্যারাডের সূত্র রয়েছে। ফ্যারাডের দুটো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নিয়ে ফ্যারাডের দুটো সূত্র আছে। ফ্যারাডের ফার্স্ট সূত্র কি বলে? ফ্যারাডের ফার্স্ট সূত্র বলে, যদি একটা কয়েলে এন নাম্বার অফ টার্নস থাকে এবং একটা ম্যাগনেট, মনে করো এই ম্যাগনেট, এর যে ম্যাগনেটিক ফ্লাস্কটা তোমার যখন এই যে কয়েলটাকে যখন কাট করছে বা ম্যাগনেটিক ফ্লাস্কের যখন চেঞ্জ কীভাবে হচ্ছে, এই যে ফ্লাস্কটা যে কয়েলটা তোমাদেরকে দূরে এঁকেছি, তার মানে এই নয় যে এটা তোমার কাট করছে না, এই যে ম্যাগনেটিক ফ্লাস্কগুলোকে এই যে লাইনগুলোকে কাট করছে বারবার, এই লাইনগুলোকে যখন কাট করবে তখন কি হবে, সেটা একটা কারেন্ট কি করবে না ইনডিউসড হবে, ইএমএফ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইএমএফ ইনডিউসড হবে। এইটা তোমার ফ্যারাডের প্রথম সূত্র। অর্থাৎ ফ্যারাডের প্রথম সূত্র বলে, বাংলাতে যদি ঠিকঠাক করে বোঝানো যায়, যে ম্যাগনেটিক ফ্লাস্ক যখন আছে, ম্যাগনেটিক ফ্লাস্ক যে
কয়েলের সাথে যুক্ত যে ম্যাগনেটিক ফ্লাক্স সেটা যখন যত বেশি কাটছে তখন যদি কাটে তখন কি করে সেটার মধ্যে একটা ইএমএফ ইনডিউসড হয়। মোটা মোটা কথায় বুঝতে পারলে তো? দেখো এই যে লাইনগুলো এই যে কাটছে না, এই যে কয়েলের তারগুলোকে এই যে ম্যাগনেটিক ফ্লাক্সটা কয়েলটাকে কাটছে, এর ফলে একটা ইএমএফ ইনডিউসড হচ্ছে। এটাই ফার্স্ট সূত্র। অর্থাৎ কি বলছে, একটা কয়েলের সাথে যুক্ত যে ম্যাগনেটিক ফ্লাক্সটা সেটা যদি বারবার চেঞ্জ হতে থাকে বা চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স যেটা সেটা যদি কয়েলটা কাটতে থাকে তখন তার মধ্যে একটা ইএমএফ ইনডিউসড হয়। এটাকে ওর ফার্স্ট সূত্র কি বলে, ফ্যারাডের ফার্স্ট সূত্র। সেকেন্ড সূত্র কি বলছে, সেকেন্ড সূত্র এর বলছে মাত্রার ব্যাপার। এই যে ইএমএফটা যেটা ইনডিউসড হলো, এই যে ইএমএফ, সেই ইএমএফের মানের ব্যাপারে। অর্থাৎ ফার্স্ট সূত্র বলা ইএমএফের ডেফিনেশন দেয়, ইএমএফের ডেফিনেশন দেয়। ঠিক নিউটনের ফার্স্ট সূত্র ডেফিনেশন কী দেয়, ফার্স্ট সূত্র কী দেয়, ফোর্সের ব্যাপারে বলে ফোর্সের ডেফিনেশন দেয় নিউটনের ফার্স্ট সূত্র। এবং সেকেন্ড সূত্র কী বলেছে, ফোর্সের পরিমাণ বলে এফ সমান এম এ। ঝালিয়ে দিলাম জাস্ট, অন্য কিছু না, এটার সাথে রিলেটেবল কিছু নয়। সেম ফ্যারাডের ফার্স্ট সূত্র যেটা সেটা বলছে তোমার ইএমএফের কী বলছে, একটা সংজ্ঞা দিচ্ছে, আচ্ছা যে ইএমএফটা ইনডিউস হচ্ছে। এবং সেকেন্ড বলছে ইএমএফের মাত্রাটা বলছে, ইএমএফের মাত্রা। ইএমএফের মাত্রা কি বলছে, সেকেন্ড সূত্র বলে যে তোমার ফ্লাস্ক লিঙ্কেজ, যেটা ফ্লাস্ক লিঙ্কেজের চেঞ্জ, ফ্লাস্ক লিঙ্কেজ টাইমের সাপেক্ষে ফ্লাস্ক লিঙ্কেজের যে চেঞ্জটা সেটা তোমার তার ইএমএফের সাথে প্রপোর্শনাল টু হয়। ইএমএফের সাথে কি প্রপোর্শনাল টু হয়, যে ফ্লাস্ক লিঙ্কেজের যে চেঞ্জ সেটা তার সাথে প্রপোর্শনাল হয়। ফ্লাস্ক লিঙ্কেজ তোমাদেরকে পড়ালাম এন ফাই। ধরো দ্বিতীয় ক্ষেত্রে ফ্লাস্ক লিঙ্কেজ এন ফাই টু এবং প্রথম ক্ষেত্রে এন ফাই ওয়ান ফ্লাস্ক লিঙ্কেজ। কেন, ম্যাগনেটিক ফ্লাক্স নাম্বার অফ টার্নটা তো কোনো পাল্টাচ্ছে না, সেই জন্য এটা এনেই রয়েছে। কিন্তু যে ম্যাগনেটিক ফ্লাক্সটা সেটা তো তোমার কী হবে, টাইমের সাথে সাথে চেঞ্জ হবে। আর যদি না ম্যাগনেটিক ফ্লাক্সের যদি চেঞ্জ না হয় তখন তো সেটার মধ্যে ইএমএফ ইনডিউসড হচ্ছে না। তো সেরকমই তখন দ্বিতীয় ক্ষেত্রে তোমার ফাইটা হচ্ছে এন ফাই টু এবং প্রথম ক্ষেত্রে ফাই ওয়ান, এবং এই যে ফ্লাস্ক লিঙ্কেজের যেটা চেঞ্জ সেটা তার ইএমএফের সাথে সরাসরি সমানুপাতিক। বুঝতে পারলে ফার্স্ট সূত্র ইএমএফে, এই ফ্যারাডের ফার্স্ট সূত্র এবং সেকেন্ড সূত্রের মধ্যে কোনো প্রবলেম নেই। এবং এটাকে যদি ডিফারেন্সিয়াল অর্থাৎ ডেরিভেটিভের ক্ষেত্রে লেখা যায় তখন এইভাবে লেখা যায় এন ডিফাই বাই ডিটি। এই হিসাবেও হয়তো কোয়েশ্চেন মাঝে মধ্যে আসে। ঠিক, এই যেটা সূত্র দুটো মনে রাখবে। এই যে এরপর তোমাকে বললাম ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অর্থাৎ তড়িৎচালক বল, এর ক্ষেত্রে দেখো এর যে তোমার একক হয়, ইউনিট হয় ভোল্টেজ। এর একক ভোল্টেজ এই যে ফাই অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাস্কের তোমাদেরকে কী বললাম, ম্যাগনেটিক ফ্লাস্কের বাংলা বললাম চৌম্বকীয় প্রবাহ। এর ইউনিট হয় তোমার ওয়েবার, এবং টি এর ইউনিট তোমরা তো জানো, টি এর ইউনিট হয় টাইম। বুঝতে পারলে? এত দূর অবধি তোমার ফ্যারাডের ফার্স্ট সূত্র এবং সেকেন্ড সূত্র ক্লিয়ার হয়ে গেল। ফ্যারাডের এরপর থেকে তোমার লেঞ্জের সূত্র আছে। লেঞ্জের সূত্র করার পর ইনডিউসড ইএমএফ এবং ইনডিউসড কারেন্টের ব্যাপারে পড়বো। তারপর অনেকটা আছে চ্যাপ্টারটাতে। এরপর তোমার সেলফ ইন্ডাকশন, মিউচুয়াল ইন্ডাকটেন্স সেটার ব্যাপারে আছে। তারপরে তোমার রয়েছে কী বলো ওটাকে, এডি কারেন্ট, যেটা অর্থাৎ জেনারেটরের ক্ষেত্রে এডি কারেন্ট লস, এডি কারেন্টের ব্যাপারও আছে। অর্থাৎ এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এসি কারেন্ট একটা হিউজ চ্যাপ্টার। আমি তোমাদেরকে তিনটা ক্লাসের মধ্যে পুরোটা কমপ্লিট করিয়ে দেবো, সেটা নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই। দেখো এই যে তোমাদের সিলেবাসটা, সেটা এর ক্ষেত্রে সিলেবাসটা দেখো, শেষে বলেছিলাম সিলেবাসটা বুঝিয়ে দেবো, সিলেবাসটা তোমাদেরকে দেখো বুঝিয়ে দিচ্ছি। এই সিলেবাসটাতে প্রথমে কি আছে, প্রথমে আছে ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, দুটো আছে। সেকেন্ড যেটা আছে সেটা তোমার রয়েছে ফ্যারাডের সূত্র রয়েছে, ফ্যারাডেজ ল আছে, দিয়ে আছে তোমার লেঞ্জের সূত্র আছে, লেঞ্জের সূত্র দিয়ে তোমার রয়েছে ইনডিউসড কারেন্ট এবং ইএমএফ, এবং ইনডিউসড কারেন্ট
তারপর আছে ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্স দুটো আছে, একটা আছে সেলফ ইন্ডাকটেন্স এবং একটা আছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। সেলফ এবং মিউচুয়াল দুটো আছে। সেকেন্ড আছে এডি কারেন্ট, ঠিক এইটা আছে তোমার EDDY এডি কারেন্ট। এইটা আছে তোমার ইএমএফ এর চ্যাপ্টারটা, ঠিক এই পরীক্ষার ক্ষেত্রে। আশা করছি ক্লাসটা যেটা দেখলে সেটা তোমাদেরকে ক্লাসটা ভালো লেগেছে। এবং দেখো প্রথম ক্লাস তোমাদের বলছি প্রবলেম হতেই পারে, কারণ এই চ্যাপ্টারগুলো না একটু সামান্য বোঝার জিনিস আছে। তো তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল অর্থাৎ এক্সিজেন একাডেমিতে অ্যাড হওনি, তারা এক্সিজেন একাডেমিতে অ্যাড হয়ে যাও। হোমওয়ার্ক সেখানে তোমাদেরকে দেওয়া হয়, তোমরা সকলেই জানো। এবং ক্লাসের লিঙ্ক যেটা আছে ইউটিউবে দেওয়ার সাথে সাথে ওখানে লিঙ্কগুলো দিয়ে দিই, ওখান থেকেও তোমরা ডিরেক্ট এসে ক্লাস দেখতে পারো। ঠিক আছে, ওকে দেন, থ্যাংক ইউ।